আজকে মুরগি রান্না করবে আম্মু, কিন্তু এর আগে মুরগিগুলা কেটে কুটে নিচ্ছে। ভাগ করে নিতেছি, কোনটা রান্না কোনটা রাখবো ওগুলা ভাগা দিয়ে নিতেছি। আমরা 2-3 দিনের মাংসগুলো একসাথে মানে পরিষ্কার করে রেখে দিই, যাতে এরপরে এবার রান্নার সময় আর ঝামেলা না হয়। হ্যাঁ, একদম কেটে ভাগ করে রাখি একবারে, না হলে পরে ঝামেলা হয়ে যায়, রাঁধতে গেলে আবার কাটাকাটি এত ঝামেলা আমার ভালো লাগে না। আর মাংসটা আমি বেশিরভাগ পলিথিনে রাখি, নিতে সুবিধা হয়। হ্যাঁ, আর মাংসটা খাওয়া হয়ে যায়, মাংস বেশি থাকে না। মাংসটা আমি আজকে এখন রান্না করব, ওটা রান্নার জন্য নিয়ে নিছি। আর এখানে আছে যে এই যে মানে তিশার জন্য রাখছি, ও মাঝে মাঝে কিছু একটা বানাতে চাই, যে আমি সসেজ বানাবো। হ্যাঁ, তো ওই জন্যই এখান থেকে এই যে বড় বড় 2 পিস রাখছি, মানে হাড় ছাড়া। আমি আম্মুকে বলছি যে আম্মু আমার জন্য 2 পিস রাখি, আমি সসেজ তৈরি করব। আর এদিকে একটু ছোট ছোট করে টুকরা করে এই কয়টা রাখছি, এগুলো একদম ছোট ছোট, কারণ এগুলা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মানে আম্মু মাংস কাটার সময় বুঝি ফেলে যে কি কি রান্না করবে, কোনটা দিই। হ্যাঁ, এটা আগে ডিসিশন নিয়ে ফেলি আর কি। রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে মুগ ডালের, আর এটা হচ্ছে তিশা যখন যা ইচ্ছা বানাবে, আবার সসেজ বানাবে, তো ওর জন্য এই 2 টুকরা বড় বড় রেখে দিলাম। এগুলো কিন্তু আমি কাটিনি, না কাটিয়ে রাখছি। আর মাঝে মাঝে আবার ওরা একটু নুডলস খায়, অথবা কোনো একটা কিছু বানাই খাইলে, পিজা বানাই খাইলে, তখন ওরা নিজেরাই এখান থেকে বের করে পিস পিস করে দিয়ে দেবে। আর যে এটা হচ্ছে আমাদের রান্নার জন্য আজকে, তো রান্নাটা নিয়ে নিচ্ছি। আজকে আম্মু ভুনা করবে, আলু টালু দিবে না। হ্যাঁ, আলু ছাড়াই মাংসটা আজকে ভুনা করে নেব, আর সাথে একটু মানে পোলাও রান্না করে নেব। করে ফেলেছি, আর এখন আমি এটা ডিপে ঢুকিয়ে দেব। মাংস যেহেতু ভুনা করব, তাহলে একটু বেশি করে পেঁয়াজ টেয়াজ দিতে হবে। আমি সবকিছু নামাই নিছি মাংসটা ভুনা করার জন্য। সামান্য একটু বেসন ছিল, তো বেসনটা একদম মশলা মাখানো বেসন, তো ভাবলাম যে মাংসটা একটু মাখিয়ে তারপরে ভাজবো। কি হ্যাঁ সত্যি আম্মু? হ্যাঁ, বেসন মাখিয়ে মাংস ভাজলে না, ওই মাংসটা রান্নার পর এত ভালো লাগে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর তার জন্য তো পেঁয়াজ বাটাও নিয়ে নিছি। তো আর এখানে আছে যে এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট। হ্যাঁ, যে কাঁচামরিচের পেস্টটাও নিয়ে নিছি। তো আছে কাঁচামরিচ, মানে কাটা কাঁচামরিচ দিব না আজকে, এখান থেকে পেস্টটা দিব। তো এগুলো নামাই নিছি। আসলে এগুলা আমার ফ্রিজে অনেকদিন, কয়েকদিন মনে হয় 1 সপ্তাহের মতো পড়ে আছে, কোনো কিছুর সাথে দিতে পারতেছি না এই বেসনটা। মাংসটা একটু ভালো করে ধুয়ে নিই। আমি কোথাও দাওয়াত গেলে একদম কারো চিকেন খেতে পারি না, কারণ আমার একটু লাগে যে কেমনে না কেমনে পয়সা করছে। অনেকে আছে চিকেন ভালো করে পয়সা কয় না, জানো আম্মু? হ্যাঁ, অনেকেই আছে। এই দেখো তুমি, এগুলা ফালাই না আর কি, যে তেলগুলা ফালাই দিতে হয়। আবার এই তেলগুলোর সাথে না অনেক ময়লা চুল আটকে থাকে, তো এগুলো ফালাই দিতে হয়। আমি আবার এগুলা পরিষ্কার ছাড়া কখন, আমি এক পিস করে পরিষ্কার করি, মানে এক পিস পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় একবারে। আজকে কিন্তু বাইরে ভালোই পরিমাণেই রোদ উঠছে, অনেক গরম পড়তেছে আজকে। আজকে মনে হচ্ছে যে বৃষ্টির দিনটাই ভালো ছিল। বৃষ্টি যখন হয় তখন মনে হয় যে রোদ ভালো, আর রোদ যখন উঠে তখন বলা হয় বৃষ্টি ভালো। কিন্তু এমন না যে বাতাস নেই, সাথে সাথে বাতাসও আছে, তো এই জন্য একটু স্বস্তি লাগতেছে। কালকে ধোয়ার পর তোমার মশলাদানিটা একদম চকচক করতেছে। হ্যাঁ, জন্য মানে পরিষ্কার করে মানে রাখা যায় না। তা এখন তো মাসে শেষ হয়ে আসছে,
মশলাও প্রায় শেষ হয়ে আসছে। তো এই মশলাগুলো এখন সবগুলোই ঢেলে দেবো। এটা হচ্ছে কি জিরা না, কোনটা জিরা? এটা বোধহয় জিরা না? হ্যাঁ ওটা জিরা। এই জিরা আর এই কি জানি বলে এটাকে, ধনিয়া। ধনিয়া, এই দুইটার সাথে আমি সবসময় গোলাই ফেলি। এই যে ধনিয়াটা অল্প একটু আছে। যাই হোক, 5 শেষ হতে হতে আরো আরো মনে হয় আজকে তো মানে 1 তারিখ না, তো মাস শেষের হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু আমার মশলা এখনো অনেকগুলো আছে, এই যে অনেকগুলো আছে, এগুলো সবগুলো তো ডালতে পারবো না, হলুদটা একটু বেশি আছে। এই বাটিটা নেওয়ার পর আমার এত সুবিধা হয়েছে। আমি এই বাটিটা নিচ্ছি কত টাকা দিয়ে জানেন? এই বাটিটার দাম কিন্তু মেন দাম হচ্ছে 120 টাকা এটার দাম, কিন্তু আমি এটা নিছি 220 টাকা দিয়ে। কেন জানেন? কারণ আমি জানতাম না যে এটার দাম এরকম। তো পরবর্তীতে যখন আমি পরের সপ্তাহে আবার আরেক জায়গায় একটা কিছু কিনতে নিছিলাম, তখন দেখি কি এই যে আমার বাটি এটার দাম মাত্র 120 টাকা। এই একই রকম বাটি আরও অন্যান্য কালারও পাওয়া যায়। তো আমি আসলে তখন বুঝতে পারিনি, আমি ভাবছি কি এটার দাম মনে হয় এরকমই। ওই লোকটা, ওই যে লোকটা নিয়েছিলাম, ওই লোকটার কাছে পরবর্তীতে আর আমি এখন আর যাই না, কারণ লোকটা বেশি বেশি দাম রাখে। অথচ আমি কিন্তু পাইকারি দোকান থেকেই নিচ্ছি না। পাইকারি দোকানে কেন যত দাম রাখে? আমি মানে আমাকে বোকা বানাইছে, আমার বুঝে নাই যে এর থেকে তো ব্যান গাড়ি থেকে নেওয়াই ভালো। হ্যাঁ, ভাবছে আমি বোকা, মানে আমাকে বোকা বানাইলো আর কি। তুমি মুলামুলি করো না এই যে। সত্যি আসলে আমি ভাবছি কি এগুলো পাওয়া যায় না, কিছু না, নিয়ে নিয়ে হ্যাঁ পাইতাম না, এরকম একটা ভাব ছিল আমার ভিতরে। পরবর্তীতে দেখি না, এটা তো অনেক অ্যাভেলেবেল আছে, আর আমিও বোকার মতো নিয়ে নিছি। আর এগুলো আমি এখন এখানেই রাখি, কারণ এগুলাতে মাঝে মাঝে আমার যখন পলিথিন থাকে না, তখন আমি ওই মাছ মাংস এরকম পলিথিনগুলোতে ঢুকিয়ে রাখি ফ্রিজে। পলিথিনগুলোর লগে রাখি, তাহলে আবার অন্যান্য কোনো একটা খাবারের জিনিস রাখতে গেলে সেটা রাখতে পারি না, এটার গন্ধ হয়ে যায়। আমি এখন ঢুকাই দিতেছি। জায়গা, একজনের জায়গা খালি হইলে মানে কিছুক্ষণের জন্য যদি উনি বাইরে যায়, তাহলে উনার জায়গা আরেকজন দখল করিয়া লায়। এই তো কিছুক্ষণের জন্য আমার মশলার বাড়িটা একটু বাইরে ছিল, আর ওর জায়গাটা ওই বাটিটা দখল করে রাখছে। কোনোরকম একটা সিস্টেম আর কি। যাই হোক, এটা আমি পরিবর্তন করব, কিছু একটা চিন্তা ভাবনা করতেছি এটা নিয়ে। আমি মাংসগুলোকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে একটু হলুদের গুঁড়া দিলাম, তারপর স্বাদ মতো একটু লবণ দিলাম, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়াও দিলাম, শুধু মরিচের গুঁড়াটা বাদে আমি দিয়ে দিচ্ছি। আজকে আমার এই বেসনটা কাজে লাগছে, আমার এই বাটিটা খালি হয়েছে। এগুলো সবগুলো দিয়ে এখন আমি একটু মাখাই নিব। এই বেসনের সাথে কিন্তু আদা রসুন সব কিছুর পেস্টই আছে, এই জন্য আর আদা রসুন পেস্টটা আমি দিলাম না। যাই হোক, এটা এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো রাখবো, তারপরে ভাজবো। অনেক বড় লাগে না আসলে, কিন্তু আমার রান্নাঘরটা একদম ছোট, মানে আমি যে বাসাটায় থাকি ওই বাসাটা অনুযায়ী রান্নাঘরটা যে এত ছোট কেন দিছে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, কি করা, এই জন্য আমার অনেক কষ্ট করে কাজ করতে হয়। একটা বের করলে একটা পরে যায়, কি একটা অবস্থা। এখানে আমি এই কাপটা দিয়ে সবসময় পোলাও চাল মাপি। বাচ্চারা বলতেছে আজকে একটু পোলাও খাওয়ার জন্য, তো ওদের জন্য আসলে আজকে একটু বেশি রান্না করা আর কি। আজ কয়েকদিন আমার অসুস্থতার কারণে ওরাও আমার সাথে মনে যেন রাইড করতেছে, এমন একটা অবস্থা। 3 কাপ নিছি না? ভালোই তো, সবার স্বাস্থ্যের জন্যই ভালো এটা। হ্যাঁ, আমি এখানে 3 কাপ, পুরো 4 কাপ নিব না। কয়টা আতপ চাল আছে ওগুলো দিয়ে দিই।
আরও এক কাপ বেশি নিতাম, কিন্তু আমার খাবার অনেক কম, আমি বেশি খেতে পারবো না, এই জন্য আমার জন্য একটু কম নিছি আর কি। বাইসে তারপরে ঢুকাই দেই। তো এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর একটু রেখে দিব। আর এদিকে মাংসটা যখন হয়ে আসবে তারপরে আমি পোলাওটা বসাবো। এর আগে চালটা একটু ভিজুক, কারণ পোলাও হইতে বেশি টাইম লাগে না। হ্যাঁ হ্যাঁ একদম। আসলে কাজ গুছিয়ে করলে কিন্তু বেশিক্ষণ লাগে না, অল্প সময় হয়ে যায়। তো সবকিছু গোছানোই আছে বিধায় আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমাদের। ঠিক বলছো। আমরা কিন্তু এর আগেও অনেকগুলো কাজ করছি। আজকে অনেক ব্যস্ত একটা সময় পার করতেছি। আবার একটা আমার রুমে কিছু একটা সেটও করতে হবে আজকে, ওভেনটাকে, তো তার কাজটাও এখনো বাকি আছে। এই কাজটা এখানে মানে কিছুটা বসাই দিয়ে তারপরে ওই কাজটা আবার করব, একবারেই দিয়ে দেই না। মাংস ভাজা শেষ হইতে হইতে অনেক দেরি হবে, তো এটা আস্তে আস্তে হোক আর আমরা আমাদের আরো কাজগুলো শেষ করি। অল্প অল্প প্লেট বাসন যখনই বেসিনে জমা হয় তখনই দুই একটা করে ধুয়ে ফেললে একদম থালা বাসন কম থাকে। এই কয়েকটা জমা হয়েছিল, এই কয়েকটা ধুয়ে ফেলছি, এখন অনেকটাই কম। দেখতে নেই বেসিনটার এতটুকু হয়ে যেত প্লেট বাসন যদি না দিতাম। তো আমি যখন আসি তখন একটু একটু দিয়ে ফেলি, আবার তিশা যখন আসে তখন আবার একটু একটু করে দিয়ে ফেলে। আমরা মা মেয়ে দুজন এখন এরকম ভাবে কাজ করি। আমি এই গাছটার নাম জানি না, ওই দিন একটু পাহাড়ে ঘুরতে গেছিলাম, তখন এই গাছটাকে দেখে নিয়ে আসছি। এটা পাতাটা আমার খুব সুন্দর লাগছিল। এখন দেখেন মাশাআল্লাহ ও কত বড় হয়েছে। কোথাও গেলে, ঘুরতে গেলে এরকম নতুন নতুন গাছ দেখলে আমার নিয়ে আসতে অনেক ভালো লাগে। এই গাছটাও এরকম, এই গাছটারও আমি কিন্তু নাম জানি না, আমার শুধু পাতাগুলো দেখতে সুন্দর লাগলেই আমি নিয়ে আসি। পেঁয়াজগুলো কিন্তু তাসিন কচুমুচু করছে, এই জন্য এই অবস্থা। যাই হোক, কাজে হেল্প তো করে দিছে, এটাই বড় কথা। সবগুলো এরকম পেয়ে দিই না। বেসন দিয়ে ভাজি করার পর তো ভালোই রং আসছে। তাহলে এখন থেকে ভুনা করলে বেসন দিয়ে ভাজি করবো। মাছ ভুনা করলে বেসন দিয়ে ভাজি করলে অনেক মজা হয়, খেতে খেতেও ভালো লাগে। খাওয়ার চাইতে বেশি কালারটা সুন্দর আসছে। হ্যাঁ, কালার দেখলেই তো ভালো লাগে। কম তেল দিয়ে ভাজবে মনে হয় না? হ্যাঁ এখন একদম কম তেল দিচ্ছি। কম তেল আজকে দিয়ে কেন জানি ক্লান্ত লাগতেছে, বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে মাঝে মাঝে এরকম ক্লান্ত লাগে, মানে আজকে তো গরমটা বেশি পড়ছে এই জন্য। আর পানিও মনে হয় একটু কম খাইছি আজকে। সত্যি আসলে ফিল্টারে পানিতে মনে ছিল না আমাদের, ভুলে গেছি তো। এখন ফিল্টারে মানে দেরি করে পানি দিচ্ছি, এখন দেরি করে পানি আসতেছে এই জন্য। এই ব্যাগটা আজকে অনেক দিন ধরে এখানে পড়ে আছে, এটাকে আম্মুকে বলছি আজকে এটা যেখানে রাখবা রাখো, এখান থেকে এটাকে সরাও। এটা কতক্ষণ এখানে কতক্ষণ ওখানে এরকম। আব্বু কালকে রাতে যে মাইক্রোওভেনটা নিয়ে আসছে ওটা রাখার কোনো জায়গা নেই, তো আমরা এই নিচের অংশটা খালি করছি, এখানেই রাখবো আপাততের জন্য। হঠাৎ করে ঘরে কোনো তামিমের হঠাৎ করে ঘরে কোনো এক্সট্রা জিনিস নিয়ে আসলে তখন ওটা রাখার জায়গা থাকে না। এমনি রুমগুলো অনেক ছোট ছোট, এই জন্য দেখি এটা কোন জায়গায় রাখা যায়।
আমরা একটা নতুন মানে জিনিস করছি, আমরা আমাদের যে টেবিলটা ছিল ওটাকে এই পাশ দিয়ে ঘুরাই দিছি, আর এখন এই জায়গাটাতে অনেকটা খালি জায়গা হয়েছে জানলার সামনে দাঁড়ানোর জন্য। আর এইভাবে ঘুরাই দেওয়াতে টেবিলটা খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। তো তাসিন এখানে টেবিলে বসে এখান দিয়েও চাইলে লেখাপড়া করতে পারবে। এখান দিয়ে করবা, ওই 3 জায়গা দিয়ে চাইলেই লেখাপড়া করতে পারবা। আবার এই এদিক দিয়েও জানলার পাশে বসতে পারবা, তো 2 দিক দিয়েই বসা যাবে। আর এই মাইক্রো ওভেনটা আমরা এই দিক থেকে সরাই দিব। আমার ইলেকট্রিক ওভেনটা এখানে রাখছি, আর মাঝখানেটাতে যদি একটু ভালো গ্যাপ থাকতো তাইলে মাঝখানেই রাখতাম, এখন নিচে রাখতে হবে। তা আম্মু বলতেছে একটা ওভেন র্যাক নিয়ে আসবে, ওটাতে 2টা ওভেন রাখি দিবে। তো এটার জন্য টাইম লাগবে, এই জন্য আপাততের জন্য নিচে তাকেই রেখে দিই। ওভেনটা কিন্তু মাইক্রো ওভেনটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের বেশি মাইক্রো ওভেনের দরকার হয় না, আব্বু এটা গিফট পাইছে এই জন্য। তো এই হঠাৎ করে একটা জিনিস ঘরে আসলে তখন এটা কোথায় রাখবো ওটা বুঝতে পারি না, আস্তে আস্তে বুঝতে পারবো যে এটাকে কোথায় রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। আজকে গোটা মশলা দিয়ে রান্না করব মাংস। শেষ হয়ে গেছে, তারপরে গোটা মশলা দিয়ে রান্না করি। গোটা মশলা দিয়ে রান্না করলে আমার ছেলেমেয়েরা পছন্দ করে কম, কারণ বারবার মশলা পরে তো দাঁতের নিচে, এটা ওরা একদম সহ্য করতে চায় না। আমি চালের সাথে দিয়ে দিচ্ছি। এই চালের সাথে না এই গরম মশলাটা যদি ভাজা করে ফেলি তাহলে তরকারিটার গান খুব সুন্দর হয়। এখন ভালো করে কিছুক্ষণ কষাবো, তারপর পানি দিয়ে দিব। এই বই খাতাগুলো আমাদের মাঝে মাঝে দরকার হয়, তেমনটা বেশি দরকার হয় না, এই জন্য ভাবলাম যে একটা ব্যাগের ভিতরে করে। আমি কতদিন ধরে খুঁজতেছিলাম। সত্যি হ্যাঁ, ওই বাসা থেকে আসার পরে এগুলা তো আর বেশি চেক করি নাই কোথায় কি আছে। কিছু বলবে না, আম্মুই বলছে ঢুকাই দিতে, এটা এটা শেষ লেখা। আর এটা এগুলো সব রাখ, এগুলো দরকারি দেখি তো এই ব্যাগের ভিতরে রাখতেছি। এটা এটা ফেলাই দিয়ে, এটা আমার জীবনের প্রথম ট্রাইপড ছিল, এখন ভেঙে চড়ে গেছে। আচ্ছা রাখ, দেখি এটা কোনো কাজে লাগে নাকি। যদি ফালে যাস আমি এটা নিয়ে যাই। নিয়ে যা। তাকে এটা আমার রাখি দিই। কিছু বাঙ্গাসুরা কিছু পালানো নাম শুনলে ওটা দাসি না কেন না হয়ে যায়। এগুলো তো পাখির খাবার, কবুতর। বান্ধি ফেল। আমার মতো বুদ্ধি কাউর নাই। ওকে থলে থলে বানাস। কোথায় এমনি ঝুলাই রাখা যাবে, অথবা ব্যায়াম করা যাবে। রাখ তো, ওকে দি কোনো একটা কাজ করাইতে নিলে ওইসব দুষ্টামি শুরু করে। শেষ হইছে বান্দা শেষ। হ্যাঁ, হুম, এটা দিয়ে এখন কি করবি? এটা আমার রাখ। ছবি তুলবো। এটা কাজ করে না তো। করে, আমি একবার ট্রাই করে দেখছিলাম। সত্যি? হ্যাঁ, টুস করে ছবি তোলা হয়ে গেছে। দেখ তো যাই কাজ করে নাকি এটা। তাহলে এই জায়গাটা আমরা পুরো পরিষ্কার করে ফেলছি, আর এগুলো বস্তা বেঁধে ফেলছি। তো এখন এটাকে রেখে দিব এখানে। দেখি এটা কাজ করে নাকি। এটা নষ্ট হয়ে গেছে আরো আগেই। কাজ করে না।
কবুতরদেরকে এখানে গম দিয়ে দিছি। আর ওরা কতজন আসি দাঁড়িয়ে আছে দেখেন এখানে খাওয়ার জন্য। রান্না করার পরে সবসময় আমি এটা একদম ক্লিন করে ফেলি, কারণ এটাতে আমি অনেক সময় কুটা বাছাও করি, অনেক সময় অনেক কিছু রেখা কাটি। এই জন্য এই জায়গাটা আমি সবসময় একটু ক্লিন রাখার চেষ্টা করি। আপনারা অনেকেই দেখেন যে আমি মাঝে মাঝে এখানে কাটা বাছা করি, তারপর টুকটাক কাজ করি। তো হয়তো আপনাদের মনে সন্দেহ আসতে পারে যে আপু আপনি এত মানে এই জায়গায় কেন কাটা বাছা করেন। আসলে আমি এটা এতটাই পরিষ্কার করি যে আমার এখানে কাটা বাছা করলে কোনো রকম অসুবিধা হয় না, মানে কোনো হাইজিন নেই। প্রতিদিনই এটা আমি একবার করে, মানে একবার কি 3-4 বারই আমার এটা পরিষ্কার করা পড়ে, 3-4 বার করে। নিজের রান্নাঘরটা যদি নিজের পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু রান্না করতে আসলে বিরক্ত লাগে। সবসময় আমি যাই করি আর না করি মানে পরিষ্কার করার চেষ্টা করি। এদিকে কিন্তু আম্মু পোলাওটা বসাই দিছে। তো পোলাওটা ভালোভাবে বলক চলে আসছে, এখন মনে হয় চুলা হিটটা একটু কমিয়ে দিব। কমাই দিলাম চুলার হিট। আর এই পোলাওটা প্রায় হয়েই আসছে। আর মাংসটাও আরো কিছুক্ষণ হবে। বেশি তেল খেতে খেতে এখন মনে হয় যেন তেল কম হয়ে গেছে, এরকম লাগে না? একটা ওভেন আছে আমাদের অলরেডি, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর কি, কেক টেক আবিদাবি সবকিছু বানানোর জন্য। এখন আবার তিশারা বুঝে একটা ওভেন নিয়ে আসছে। এটা হচ্ছে মাইক্রো ওভেন না, এটা হচ্ছে এই যে মাইক্রো ওভেন। তো মাইক্রো ওভেনটা এখন কোথায় রাখবো কোনো জায়গা নাই, এখন কোনো রকম একটা জায়গা ঠিক করছি। তো ভাবতেছি এটা তো উপরেই আছে, এটা নিচে রেখে দেয় আপাতত এখন এই যে নিচে রাখবো এই ফাঁকা জায়গাটায়। তো এই জিনিসটা আরো একটু প্রসেসিং করতে হবে, একটু উঁচা করতে হবে, তার জন্য একটা টেবিলের দরকার। তাই এত কিছু চিন্তা করলে তো এখন রাখতে পারবো না। তা আপাতত জন্য এখন এই ওভেনটা এখানে রাখবো। তাছাড়া ধরো আমার সাথে অনেক ভারী। দেখি চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাও চেয়ারটা। এটা আপাতত এখন এখানেই রাখছি। আর এই টেবিলটা আগে এভাবে ছিল, টেবিলটা আগে ঘোরানো এভাবে ছিল, মানে এদিকে ছিল টেবিলটা আগে। তা আমরা এখন কি করছি, টেবিলটা এভাবে রাখছি। তো এভাবে রাখাতে এখান দিয়ে একটু ওভেন যদি কাজে লাগাইতে চাই তা লাগাইতে পারবো। আর এখানে কেউ বসে পড়তে চাইলে পড়তে পারবে, এখানে বসে পড়তে একটু ভালোই লাগবে যে জানাটা খোলা আছে, এদিক দিয়ে যাওয়া আসা দেখাও যাবে। তো এই জন্য আসলে এরকম করে দিছি। আর এখান দিয়েও পড়তে পারবে। আর এই ব্যাগটা আছে যে এই ব্যাগটা কিন্তু আমি ঢুকাই দিব। আমি এটার জন্য একটা পলিথিন রেডি করছি, এই পলিথিনে ঢুকাইয়া তারপরে এক জায়গায় তুলে রাখবো। আমাদের ওখানে ওই যে বাথরুমের উপরে একটা বেসমেন্ট আছে যে ওখানে তুলে রাখবো এটা। তো আজকের কাজটা এখানে আপাতত এরকমই করছি, এটাই শেষ। আর এই তো মুরগি রান্নাটা হয়ে গেছে। লাস্টে দিয়ে একটু জিরের গুঁড়ো ছিটাই দিয়েছে তাসিনকে দিয়ে গেছে এই দায়িত্বটা। এটা রান্না শেষ। আর এই তো এখানে পোলাওটাও রান্না হয়ে গেছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকের মতো এখানে।